Пришел на контракт, подписал. 6-й год, с 21-го года. মৃত্যু যেন মাত্র কয়েক সেকেন্ড দূরে, মাথার উপর দিয়ে ধেয়ে আসছে একটি এফপিভি ড্রোন। কিন্তু সেই মুহূর্তে নিজের জীবন নয়, 5 জন বেসামরিক মানুষের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিলেন এক রুশ সেনা সদস্য। এমন এক ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়ার সেন্ট্রাল গ্রুপ অফ ফোর্সেসের গ্রেনেড লঞ্চার সহকারী নাজারি গুরাডোনেক্স পিপলস রিপাবলিকের রোদিনস্কোয়ে গ্রাম থেকে 5 জন বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন আরও এক সেনা সদস্য। ভিডিওতে দেখা যায়, খোলা মাঠ পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শত্রুপক্ষের এফপিভি ড্রোন তাদের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে গুরা দল থেকে সরে যান এবং ড্রোনটির দিকে গুলি ছোড়েন। তার উদ্দেশ্য ছিল ড্রোনটির লক্ষ্য যেন বেসামরিক মানুষের পরিবর্তে তার দিকে ঘুরে যায়। ঘটনার বর্ণনায় গুরা বলেন, এর আগে এত কাছ থেকে ড্রোন দেখিনি। বুঝতে পারছিলাম এক মুহূর্তের দ্বিধাও আমার জীবনের জন্য মারাত্মক হতে পারে। সম্ভবত আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি থেকেই আমি দ্রুত একপাশে লাফ দিয়েছিলাম। ড্রোনের আঘাতে আহত হলেও তিনি উদ্ধার অভিযান থামাননি, বরং 5 জন বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহায়তা চালিয়ে যান। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এই ভিডিওটির সুনির্দিষ্ট স্থান, সময় এবং সম্ভাব্য সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।